রাধে রাধে, শুভ সন্ধ্যা সবাইকে। ভিডিওটা দেখে চেনা চেনা মনে হলেও ভিডিওটা একটা ব্লগ আর কি। আর যেখানে যাচ্ছি সেখানকার সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আমি। তো আমি চলে যাচ্ছি মালদা শাহাপুর নিত্যানন্দপুরের জ্যোতিকুঞ্জ পার্ক। তো এই পার্কের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে। আর চলো দেখা যাক কি আছে পার্কের মধ্যে। ঢুকেই পেয়ে গেলাম এরকম একটা জলপরি, ফুলপরি, জাগিয়ে গাছের পরি। তারপরে আছে একটা সুন্দর ওভারব্রিজ, ছোট্ট দেখে খুব মনের সুখে হাঁটলাম। দু সাইডে ফুল দিয়ে সাজানো আছে। ডান দিকে আছে এরকম একটা লাভ চিহ্ন, যেখানে বরবাবু সেখানকারই একটা ফুল ছিঁড়ে নিয়ে আমাকে যা বলার বলে দিবে, আমিও হুঁ হাঁ করে নেব। তারপরে সামনের দিকে এগিয়ে যাব, দেখো এরকম একটা পুকুর আছে। আর সেখানে খুব সুন্দর একটা নৌকা রাখা আছে। নৌকাটার নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না। জল বিহারের ব্যবস্থা আছে, তার জন্য আলাদা টিকিট লাগবে। আর পুকুরের কোনায় খুব সুন্দর একটা ফুলের গাছ ছিল আর কি, খুব সুন্দর সেন্ট ছিল। আর এই যে দেখো চলে আসছি সামনের দিকে, আমি আর মেজদি। হাইটে যেটা শর্ট সেটাই কিন্তু বড়, এটা তোমাদের ধরে নিতে হবে। তো উনি হলেন আমার মেজদি। চলে যাচ্ছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় বিভিন্ন রকমের পাখি পশু ছিল, কিন্তু অনেক পাখি আর পশুর মধ্যেই আমার চেনা মনে হচ্ছিল। তো যেগুলো অচেনা আমার মনে হলো সেগুলোই আমি ভিডিওর মধ্যে রাখার চেষ্টা করেছি। তো দেখো এই পশুটার নাম আমি সেখানে খুঁজে পাইনি, আর এই পাখিটারও নাম কিছু খুঁজে পেলাম না। কয়েক জায়গায় দেখছি নাম দেওয়া আছে পাখিগুলো, কয়েক জায়গায় দেখছি নাম দেওয়া ছিল না। আর এই যে একটা সুন্দর জিনিস, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাগুলোও সত্যি খুব সুন্দর দেখতে, কারণ সেখানে পার্কের ভেতরে খাওয়ারের কিন্তু কোনো ব্যবস্থা নেই, তাই মানে নোংরা হওয়ারও কোনো চান্স নেই। আর দেখো পার্কের সাইডে এরকম একটা জায়গা ছিল যেখানে উঠে সবাই সেলফি নিচ্ছে, ছবি তুলছে। আর আমি উঠে গিয়ে ঘুরু ঘুরু করে নিলাম। তারপরে টিপে টিপে নেমে গেলাম। ভগবানকে ডাকছি এই বয়সে যদি পড়ে যায় তাহলে মানে লবণেও বদল নিবে না আর আমাকে কেউ। তারপরে রাস্তার সাইড দিয়ে আমি হাঁটছিলাম, খুব ভালো লাগছিল আমার আর কি। গাছের মাঝখান দিয়ে হাঁটছিলাম, নিজেকে নায়িকা নায়িকা ভাবছিলাম, যা হয় আর কি। তারপরে সামনের দিকে চলে যাব, সবজির বাগান। তো সব চেনা জানাই সবজি ছিল, শুধু বাঁধাকপি আর ওলকপিটা আমি তোমাদের দেখালাম। ওই যে এটাই হচ্ছে ওলকপি, যেটা বলের মতো হয় দেখতে। 1 জানুয়ারি ছিল সেদিন। আর ফুলে ফুলে ভরে আছে পুরো পার্কটা, তবে সম্পূর্ণভাবে তখনও ফোটেনি, সবে ফোটা শুরু করেছে ফুলগুলো। তো গাছ খুব সতেজ ছিল, দেখেই বুঝতেই পারছো গাছগুলো সবে একদম ফুল ফুটবে এরকম চেহারা নিয়ে আছে। অসাধারণ লাগছিল ফুলটা, তাই না বলো? তারপরে ছিল এরকম একটা সিনারি, যেখানে বৃষ্টি পড়ছে আর হাজব্যান্ড ছাতা ধরে আছে, তার জীবন সাথীকে রক্ষা করছে আর কি। আর এই দেখো এ হচ্ছে মেজদির বড় ছেলে, বড় বৌমা। আর ইনি হলেন মেজদি, ইনি হলেন ছোট ছেলে আর ছেলের বউ। আর এটা হচ্ছে ভাগ্নি। আর এটাকে তো মোটামুটি সবাই চেনো, শাশুড়ির ছেলে। তারপরে ছিল একটা দোলনা, সেখানে বললাম একটু ঝুলুঝুলু করব, ব্যাস বরবাবু ঝুলিয়ে দিচ্ছিল। খুব মজা করলাম আমরা সবাই। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো এই মুহূর্তে আমি যে জায়গায় উঠছি সেটা অবশ্যই উঠা জরুরি আছে, কেননা পার্কের ভিতরে এত কিছু দেখার পরে মাথায় ঠিক নেই যে কোন দিকে বাড়িটা আছে। তাই এই সিঁড়ি দিয়ে উঠে নিয়ে সবার উপরে উঠে তোমাকে ঠিক করতে হবে যে তোমার বাড়ি কোন দিকে। এবার সিঁড়ি দিয়ে নেমে জ্যাকেটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম, বাড়ি যেতে হবে।